কেমন আছো তোমরা সবাই? জলফড়িং চ্যানেলের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এতদিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এটা জন্মাষ্টমীর দিনের সকালের একটা ভ্লগ। আমাদের বাড়িতে যেহেতু রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত আছে, ওই জন্য মানে ছোট করে মা একটু আয়োজন করে পুজোর। আর এখানে দেখতে পাচ্ছ আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। আজকের দিনে মা মানে আমাদের বাড়িতে ঠাকুরমশাই হয়তো পুজো করেন না, কিন্তু মা যতটা সম্ভব পারে গুছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করে। এরপর আর আজকের দিনে রাধা গোবিন্দকে নতুন বস্ত্র পরানো হয়, আর বিছানাপত্রও চেঞ্জ করা হয়, কারণ অনেক দিন থাকে নোংরা হয়ে যায়, ওই জন্য ধুলো হয়, ওই জন্য আজকে দিনে বিছানাটাও চেঞ্জ করা হয়। এরপর রাধা গোবিন্দকে নামিয়ে নিয়ে আগে বিছানাটা পেতে তারপর আবার রাধা গোবিন্দকে নতুন বস্ত্র পরানোর পর সিংহাসনে বসানো হবে। কালকে রাতে মা সবটাই গুছিয়ে রেখেছিল, নতুন বস্ত্র, তারপর বিছানায় চাদর যেটা পাতবো, বালিশের কভার সবটাই গুছিয়ে রেখেছিল। আজকে সকালে মা বলেছিল আমায় করতে এগুলো, ওই জন্য আমি সকালবেলা উঠে স্নান করে এগুলো গুছিয়ে রাখছি, পরে মায়ের ভোগ দিতে সুবিধা হবে। আমি প্রথম ভোগটা দিয়ে রাখবো, তারপর মা পরে বেলায় বা বিকেলের দিকে গুছিয়ে সুন্দর করে আবার পুজো দেবে। এই বালিশের কভারগুলো এখানে মানে বালিশের মাপ দিয়ে আসতে হয়, ওরা সেই মতন করে বানিয়ে দেয়। বালিশে দেখতে পাচ্ছ আমি কভার পরিয়ে নিচ্ছি, এইভাবে দুটো বালিশেই কভার পরিয়ে নেব, তারপর বিছানার চাদরটাও চেঞ্জ করে দেব। এরকম ছোট ছোট বালিশে মানে পুতুলের বালিশের মতো লাগে, কভার পরাতেও বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এবার চাদরটা চেঞ্জ করে দেব। এই গদিগুলোরও মা কভার বানিয়ে রেখেছে যাতে গদিটা নোংরা না হয়। এবার মানে ওই কভারটার উপরেই যে চাদরটা মা বার করে রেখেছিল ওইটা সুন্দর করে পেতে নেব। এই সিংহাসনের মাপে এই গদিগুলো করা, মাপটা দিয়ে আসতে হয়, ওরা গদিগুলো করে দেয় সুন্দর করে। ওই কভার পরানো বালিশগুলো তার উপরে একটা করে সাদা রুমাল দিয়ে ওই ওই জায়গায় বসিয়ে দেব। তারপর রাধা গোবিন্দকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরাবো। নতুন ধুতি, শাড়ি ওই মাপ করেই মা কেটে রেখেছে। এখানে ঘি, মধু, অগুরু, চন্দন দিয়ে রাধা গোবিন্দকে স্নান করিয়ে নেব।
তারপর নতুন বস্ত্র পরাবো। প্রত্যেক দিন এমনি বস্ত্র চেঞ্জ করা হয় না, কিন্তু এইভাবেই স্নানটা করাই আমরা। এবার গোবিন্দকে স্নান করিয়ে নেব। আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে ছোটোর থেকেই, তো এরকম ঠাকুরকে স্নান করানো, ভোগ দেওয়া, ফুল তোলা, এগুলো আমার খুব পছন্দের কাজ। যেদিন যেদিন আমি বাড়িতে থাকি সেই দিন আমি পুজো দিই। রাধা গোবিন্দকে স্নান করানো হয়ে গেছে। আজকের দিনে আমাদের পাড়ায় কাঠামো পুজো হয়, মানে দুর্গা পুজোর শুভারম্ভ আজকের দিনেই শুরু হয়। আজকে কাঠামো পুজো হয়ে যায়, জন্মাষ্টমীর দিনই প্রত্যেক বছর কাঠামো পুজো হয়। তো ওইখানেও যাব, ঘরের পুজোটা মানে ঘরের গোছানোটা গুছিয়ে রেখে তারপর ওখানে গিয়ে গুছিয়ে দেবো। ওখানে ঠাকুরমশাই আসার কথা আছে ওই 10:30 11টা নাগাদ। তো এখানে রাধা গোবিন্দকে স্নান করিয়ে নিয়ে এবার নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। গোবিন্দকে ধুতি আর ওড়নি আর রাধারানীকে শাড়ি পরিয়েছি। এবার গয়নাগুলো পরিয়ে নেব। আমাদের যখন মূর্তি কেনা হয়েছিল অনেকে তখনই ওই কানে গয়না বা কানের পরানোর জন্য ফুটো করে আনেন, তো তখন করানো হয়নি। তো আবার এই ভারী, অনেকটাই ভারী মূর্তি, তো আবার নতুন করে নিয়ে যাওয়াও হয়নি। ওই জন্য আমরা ওই ডাবল সাইড টেপ হয় না, ওই দিয়েই এখন পরাই। কিছু তো করার নেই, আবার এই মূর্তি নিয়ে যাওয়া একটা ভয়েরও ব্যাপার। রাধারানীকে গয়না মোটামুটি পরানো হয়ে গেছে। এরপর গোবিন্দকে সাজিয়ে নেব। তোমরাই বলো কীরকম লাগছে আমার রাধারানী আর গোবিন্দকে। এরপরের মা আমায় শুধু মিষ্টি ভোগ দিয়ে চলে যেতে বলেছে, কারণ ওখানেও দেরি হয়ে যাবে ক্লাবে। তারপর মা বেলায় সন্ধ্যের দিকে আবার ভোগ দেবে, কারণ ওই বানাতেও সময় লাগবে জিনিসগুলো। রাধারানীকে কোমরবন্ধটা পরানো হয়নি, ওটাই পরিয়ে নেব। ব্যাস, আমার মিষ্টি রাধারানী আর গোবিন্দ রেডি নতুন বস্ত্র পরে। তোমরাই জানিও কীরকম লাগছে। সিংহাসনেও বসিয়ে দিয়েছি।